নিশ্চিত নিশ্চিত যাস না মা। নিশ্চিত তোকে আমি বাঁচবো না, মরে যাবো নিশ্চিত। মা কি হলো তোমার? মা মা আরে চোখ খোলো না। উশুসি মা পড়ে গেল, জলটা দাও না উশুসি। ও মা 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 চোখটা খোলো না মা। ওগো শুনছো? কথা বলছো না কেন? তাকাও এদিকে। কি গো? মা মা চোখ খুলুন মা। মা ও মা, মা গো, মা চোখটা খোলো মা। ও বড় মা, ও বড় মা চোখ খোলো না। ও বড় মা কি হলো গো তোমার? মা মা চোখ খোলো না। ও দাদা বাবু, ওই দেখো না বড় মা চোখ খুলছে না। ও বড় মা কি হলো তোমার? বড় মা চোখ খোলো না। দাদা বাবু মা। স্যার আপনি একবার আমাকে মার কাছে যেতে দিন। দেখলেন তো মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি একবার আমাকে যেতে দিন না, আমি তো পালিয়ে যাবো না কোথায়। আপনি যেতে মা। ও মা মা ও মা 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 এই দেখো মা, এই তো আমি তোমার নিশ্চিত মা। মা দেখো না, তুমি এভাবে কেন চোখটা বন্ধ করে আছো বলো তো মা? এই তো আমি তোমার নিশ্চিত, দেখো না মা। তুমি জানো তো আমি এরকম করতে পারি না মা। মা তাকাও না মা আমার দিকে। ও মা মা তাকাও না মা। নিশ্চিত মা কেউ মা ও মা 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 কি হলো মা? হ্যাঁ? ও মা মা গো মা, শুনছো? ও মা, চোখ খুলে আবার বন্ধ করে দিলেন কেন? ওই কি ও মা? ওগো মা বোধহয় না পদ্মার শোকে পুরোপুরি চোখ বন্ধ করে নিল। মা আপনি উঠুন না। ভাই পালস প্রচন্ড কম। নিশি তোমার ফোনটা দাও তো। হ্যাঁ সিচুয়েশনটাই পুরো বুঝতে পারছি মিস্টার ঘোষ। সরি, এই অবস্থাতেও আমাদের ডিউটি আমাদের করতেই হচ্ছে। আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই হবে। মানেটা কি? আপনারা কি ভেবেছেন? দেখছেন আমাদের মায়ের ওই অবস্থা, আপনার ডিউটি দেখাচ্ছেন? মানুষের কাছে ডিউটি আগে হলো? আমাদের মা যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাকে। শ্যামল, উত্তেজিত হয় না, ওনাকে ওনাদের ডিউটি করতে দাও। মেজদা, তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? যার ঘর তারই কোনো হুঁশ নেই। তোমার তো দরদ কিসের? বড় বৌদি নিজের স্বামীর থেকে পুলিশের ডিউটি করানি বেশি মাথা ব্যথা। তুমি এত বাধা দিও না। তুমি কি বলছো বড় বৌদি? আমার মায়ের আগে ওদের ডিউটিটা বড় হলো তোমার কাছে? বড় বৌদি তুমি কেন চুপ করে আছো? হ্যাঁ, তোমার তো কিছু বলা দরকার তাই না?
দেখো বড় বৌদি, বড়দা কি করছে না করছে সেটা তো তোমার থেকে ভালো কেউ জানে না। এসব তুমি কি বলছো কি দেবল? নিশিতা কি করতে? নিশিতা কিছু করেনি। এটা যেমনি সত্যি তেমনি নিশিতার কিছু হবে না, এটাও সত্যি। বড় বৌমা চুপ করে আছে কেন? হ্যাঁ কিছু একটা করো। বড় দারোগাবাবু তো তোমার চেনা, ওনাকে একটু বুঝিয়ে বলো না। ছেলের চোখে যদি মা অসুস্থ হয়ে পড়ে তারপরেও ওকে ধরে নিয়ে যেতে হবে? হ্যাঁ এখন আর কিছু করা নেই স্যার, যা হবে আদালতে কেস উঠলে হবে। মিস্টার ঘোষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে ছাড়া পাবেন, নাহলে জেল হবে। দেখুন, যে কাজ উনি করেছেন তার ফল ওনাকে ভোগ করতেই হবে। আর একটা কথা মনে রাখবেন, পাপ কাউকে কিন্তু ক্ষমা করে না। আপনি একজন পরিচিত মানুষ, সুনাগরিক হিসেবে আপনার আর আপনার স্ত্রীর যথেষ্ট সুনাম আছে। আপনার কাছ থেকে এটা আমরা আশা করতে পারছি না। আপনি জানেন না, 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কোনো লাভজনক প্রতিষ্ঠানে কাজ করানো যায় না। শিশুশ্রম আইনত অপরাধ। তাছাড়া আপনার দোকানও তো কোনো সেবামূলক প্রতিষ্ঠান নয়, তারও তো একটা লাভ লোকসানের হিসেব আছে। আপনি বাচ্চাটির বাবার সাথে কথা না বলে আপনার দোকানে তাকে কাজে লাগিয়েছেন, তারপরেও যথাযথ খবর না নিয়ে কান্নাকার হাতে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছেন। এটা তো রীতিমতো অন্যায়। আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করা যথেষ্ট মুশকিল আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের সংগঠন কিন্তু গরিব মানুষদের সাথে হওয়া অত্যাচারের বিরুদ্ধেই লড়বে। আপনাকে কিন্তু আমরা এত সহজে ছেড়ে দেবো না। না না, এ আপনি কি বলছেন আমার ছেলের সম্পর্কে? এমনভাবে বলছেন যেন কোনো সাংঘাতিক কাজ করে ফেলেছে, কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। সত্যি তো তা নয়। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা না হয় সময়ই বলবে। এখন আমি বলছি, এরপর সারা দুনিয়া বলবে। আইন কিন্তু ধনী দরিদ্র, চেনা অচেনা, নামি অনামি মানুষদেরকে দেখে না। আইন কিন্তু কোনো কারো কথাও শোনে না। আর আইন কিন্তু কখনো কেনাও যায় না। চলুন মিস্টার ঘোষ, এবার আমাদের যেতে হবে। চলুন মিস্টার ঘোষ, এবার আমাদের যেতে হবে। টাকা একবার নিশিতকে নিয়ে যাচ্ছে, এখন তুমি চোখ খুলবে না, আমাকে শুনছো? না, এটা হতে পারে না, আমি মেনে নেবো না এটা। ও কিচ্ছু করেনি, আমি জানি ও কিচ্ছু করেনি। তুমি জানো না। শশী, তুমি মাকে দেখো। আমার মাকে নিয়ে কিন্তু খুব চিন্তা হচ্ছে এবার। মা কিন্তু এত বড় আঘাত নিতে পারবে না। আমি জানিও শশী, তুমি সবসময় আমার পাশে আছো। তুমি তো আমার শক্তি। শশী, তুমি এইভাবে ভেঙে পড়ো না। সত্যের জয় সব সময় হয়ে এসেছে।